হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো মাছ ভাজছি আমি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে ভাবো মঙ্গলবারে মাছ ভাজা করছি কেন। আসলে মঙ্গলবার তো হচ্ছে নিরামিষ। তো নিরামিষ হচ্ছে, সেই জন্য ভাবলাম আমি তো নিরামিষ খাবো। এবার নিরামিষের মধ্যে কী রান্না করি বুঝতেই পারছিলাম না। আর মা আছে, মাসি আছে, সেই জন্য ওদেরকে আর কি নিরামিষ করে দেবো। তো এই জন্য ভাবলাম যে যাক, আমি নিরামিষ খেয়ে নেবো আর ওদের জন্য একটু মাছ করে দেবো। তো এই যে এখানে এই যে মোচা কুচিয়ে রেখেছি, আজকে নাকি মাসি বিকালে আমাদেরকে মোচার চপ খাওয়াবে। তো আচ্ছা, সেই মাসি জন্য এখন আমাদেরকে মোচাটা এই ভালো এখন করে দিয়ে কেটে দেবো বেশি টাকা, একটুখানি জানো? ভালো করে আরে ভাপিয়ে দুধটা তো নিয়েছি। দেখাতে হবে এখন কি। আর আমাদের জন্য ওইদিকে পটল ভাজা এই যে করেছি, ডাল করেছি, মাসি আর আজকে মাছের ঝোলও আমাদেরকে হয়ে গেছে। মোচার চপ করে যেহেতু খাওয়াবে মাসি বললো। আমাদেরকে তো সেই বিকালে জন্য মোচার সকাল চপ থেকেই খাওয়াবে, এখন সেই জন্য দুপুরবেলার সকাল প্রিপারেশনটা থেকে করে এ রেখে দেখো দিলাম। মোচার মানে কারণ চপের সন্ধ্যাবেলা প্রিপারেশন ভাজা হবে। চলছে। এ দেখো এই যে মোচার চপটা ভালো করে মানে তুমি মোচাটাকে কি ভালো করে দিলে? একটু ভাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়েছি, নুন হলুদ, আর আলু সেদ্ধ দিয়েছি, অল্প একটা আলুও সেদ্ধ করেছিলাম সেটাও দিয়েছি। দিয়ে এবার ভালো করে এবার পুরটা বানানো হচ্ছে। অল্প একটু আদা রসুন দিয়েছি, আর কি কারি পাতা দিয়েছে, উনি ওনার মতন করে বানাচ্ছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো ভালো চপ বানাতে পারো, সেই জন্য আমাকে বলছে ঠিক আছে আমি বানিয়ে খাওয়াবো। এবার এর উপরে দিল অল্প একটু ভাজা মশলা। মানে খুবই মাসি এক্সাইটেড আমাদেরকে খাওয়ানোর জন্য। আমি খাওয়াবো, আমি খাওয়াই, ঠিক আছে তুমি তাহলে খাওয়াবে। মোচা যখন এনেছে, মোচার ঘন্ট করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, মোচার চপ বানাবো আজকে। আর এখানে আমাদের রান্না হয়ে গেছে। এই যে দেখো পটল ভেজেছি, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এই দেখো মাছের ঝোল করেছি, আর ওইদিকে ঝিঙে দিয়ে ডাল দিয়ে করেছি। তো আমি ওই পটল ভাজা দিয়ে আর ডাল দিয়ে আমার হাত খাওয়া হয়ে যাবে। এই তো। আর কালকের কেক দেখো কি হয়েছে, টেস্টটা ভালো হয়েছে। তো সেই জন্য কেকটা একটু একটু আমরা বের করে করে খাচ্ছি। আর এখানে মোচার পুরটা রেডি হয়ে গেছে। তো মাসি এখন সকালবেলাই বানিয়ে রেখে দিচ্ছে। তো সন্ধেবেলা এইসব করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য এখনই বানিয়ে রেখে দিচ্ছে, শুধু সন্ধেবেলা গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। তো আমাদের দেখো কতগুলো মোচার চপ একদম রেডি হয়ে গেছে। এই যে অনেকগুলোই বেশ হয়েছে। তো আমরা লোকও তো অনেকজন আছি। তো এটাকে না একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। তো এখন বাজে 2টো। তো চলো আমরা খেতে বসে গেছি। এখানে একটু স্যালাড দিয়েছি, বিট গাজর শসা দিয়ে স্যালাড বানিয়েছি। তো কালকের একটু কচু শাক ছিল, সেই কচু শাকটা নিয়েছি। আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, আমি পরে খাবো। তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে এখন ভাজতে বসেছি গরম গরম মোচার চপ। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চলো এবার চপটা ভাজা যাক, আমি ভাজবো। তো আমি বললাম তুমি বসো, বসিয়ে বলছিল মাসি দিয়ে আমি ভেজে দিই। আমি বললাম ভাজতে হবে না, ভাজতে আমি পেরে যাব। তো এই যে একটু নিয়ে নিয়ে এখন ভাজছি। তো হালকা আঁচে একদম আস্তে আস্তে করে ভাজতে হবে। খুব জোরে করে দিলে না তখন লাল হয়ে গিয়ে আবার পুড়ে যাবে। সেজন্য আস্তে আস্তে ভাজছি, যেন উপরের ওটা একটু মানে একদম লাল লাল হয়। কেন কি এটা আমরা না বেসনে ডুবিয়ে ভাজিনি, এটা ওই বিস্কুটের গুঁড়োতে গোল করে সে তার মানে সেইভাবে ভাজা হয়েছে, যেরকম আর কি ভেজিটেবল চপ হয় সেরকম। এ দেখো ওপরের কোটিংটা এরকম হবে। বেসন দিয়ে ভাজলে তো অন্যরকম হয়। তো এটা আমরা এইভাবে ভেজেছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। আমি তো প্রথমে ভাবলাম বেসন দিয়ে করবে, তো বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছি। বেশ ভালোই হয়েছে, সত্যিই ভালো হয়েছে, টেস্টটা এত সুন্দর হয়েছে না। মিস্টার বড়ুয়াও এসে গেছে অফিস থেকে, ওকেও দিয়ে দিয়েছি। আমরা সবাই বিকালে এবার একটুখানি মুড়ি দিয়ে এবার ভেজিটেবিল ভেজিটেবিল বলছি, মোচার চপ খেতে বসেছি। এই যে মাসি বলছে সুন্দর করে সাজিয়ে একটা ফটো তোল। তাই আমাকে সাজিয়ে দিচ্ছে, হচ্ছে সুন্দর করে সাজিয়ে এবার একটু ফটো তোল। যাই হোক, আমরা খুব মজা করে সবাই মিলে মোচার চপ খেলাম আনন্দ করে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তো
বেশ মাসি শাশুড়ি মা মাসি শাশুড়ি দুজনকে নিয়ে বেশ আমার ভালোই সময় কাটছে আর ভালোই বেশ মজা হচ্ছে। ঝাল খাওয়া যায়, মাসি আমাদের রেগুলারলি চপ বানিয়ে খাওয়ালেও না আমাদের মুখে আর মোচা বেরোচ্ছেই না। দুধ মোচা আর চপ খেতে পারি এটা ভালো মোচার চপ বানানো ভালো, ভালোই হয়েছে। মাসি আমাদের মোচার চপ বানিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ তুমি খাও, তুমি কে বলবে তো। হ্যাঁ কেমন হয়েছে বলো, খুব ভালো। হ্যাঁ এই মোচার চপ বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, অসাধারণ। বোন বানিয়েছে বলবে তো কেমন বানালো মোচার চপটা, একটু খেয়ে খেয়ে একটু বলো। আমার চপ খেয়ে খুব ভালো হয়েছে, মোচার চপটা খুব ভালো করেছে। তো যাই হোক, এবার রাত্রেবেলা শুধু একটু রুটি বানাবো ওদের সবার জন্য, আর আমি আর কিছু খাবো না। আমি এখানে নিজের জন্য একটু ম্যাঙ্গো শেক করে নিয়েছি, এখানে দুধ আর আম দিয়ে দিয়েছি, আর সামান্য 1 চামচ একটু চিনি দিয়ে আমি এটাই রাত্রে আমার এটাই ডিনার। তো আমি আর রুটি রুটি কিছু খাচ্ছি না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।